হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি উৎকার। আশা করি সকলে ভালো আছো। তো বন্ধুরা, আজ রাখি বন্ধন উৎসব। আজকের দিনটি তোমাদের সকলের অনেক ভালো কাটুক। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব গুরুত্বপূর্ণ 50টি প্রশ্নোত্তর নিয়ে জিকে প্র্যাকটিস এট 11। তো এর আগে আরও 10টি ভিডিও করেছে, তো তোমরা যদি এখনও সেগুলো দেখে না থাকো তাহলে অবশ্যই ভিডিওগুলো দেখে নিতে পারো। এবং ভিডিওটি শুরু করার আগে তোমাদের উদ্দেশ্যে একটাই কথা, যে 50টি কোশ্চেন নিয়ে সেটটি তৈরি করা হয়েছে। এই কোশ্চেনগুলো কিন্তু গুরুত্বপূর্ণ আগামী যে এক্সামগুলো রয়েছে, যেমন WBPSC মিসলিনিয়াস, ক্লার্কশিপ, WBP কনস্টেবল, কেপি কনস্টেবল এবং অন্যান্য পরীক্ষার জন্য। তাহলে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব। কোশ্চেন 1, অ্যামোনিয়া প্রস্তুতির পদ্ধতির নাম কি? তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ, হেবার পদ্ধতি। অপশন এ এখানে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 2 হচ্ছে অশোকের শিলালিপি কে পাঠোদ্ধার করে? তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, জেমস প্রিন্সেপ। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 3, পাকিস্তান প্রস্তাবের জনককে? তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি, চৌধুরী রহমত আলী। কোশ্চেন 4, 38তম প্যারালাল বিভক্ত করে কোন দুটি দেশকে? তো এখানে সঠিক উত্তর করবো অপশন ডি। অপশন ডিতে হচ্ছে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া। অপশন ডি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 5, রামসার সাইট কথাটি যেটির সঙ্গে সম্পর্কিত সেটি নিম্নোক্ত কোনটি? তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ, জলাভূমি। অপশন এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 6, পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর কোনটি? এখানে কোনটি স্পেলিংটা একটু মিস্টেক হয়েছে। বলছে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর কোনটি? তো এখান থেকে আমরা কারেক্ট অ্যান্সার করবো অপশন এ, জেলা পরিষদ। কোশ্চেন 7, সপ্তবর্ণী কেভ কোথায় অবস্থিত? তো এখান থেকে আমরা কারেক্ট অ্যান্সার করবো অপশন সি, রাজগিরে অবস্থিত। অপশন সি এখানে কারেক্ট অ্যান্সার। প্রথম ভারতীয় যিনি কমনওয়েলথের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন তিনি কে? তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ, কমলেশ শর্মা। অপশন এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 9, আন্তর্জাতিক বিচারালয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত? তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, দ্য হেগ। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 10, কোনটি অধাতু হলেও তড়িতের সুপরিবাহী? তো এখান থেকে সঠিক উত্তর করবো অপশন বি, গ্রাফাইট। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 11, কোন নিষ্ক্রিয় গ্যাসটি বায়ুতে মোটেই পাওয়া যায় না? তো এখান থেকে আমরা সঠিক উত্তর করবো অপশন ডি, রেডন। অপশন ডি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 12, ভারী জলের সংকেত কী? তো এখান থেকে আমরা সঠিক উত্তর করবো অপশন বি, ডি টু ও। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 13, ক্যালামাইন আকরিকটি কোন মৌলের? তো এখানে সঠিক উত্তর করবো অপশন বি, জিঙ্ক। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 14, যুদ্ধক্ষেত্রে রুমি কৌশল ব্যবহার করেছিল কে? তো এখানে সঠিক উত্তর অপশন এ, বাবর। অপশন এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 15, ঢাকার অনুশীলন সমিতিকে স্থাপন করে? তো এখানে সঠিক উত্তর অপশন ডি, পুলিন বিহারী দাস। কোশ্চেন 16, চীন সাগরে সৃষ্টি হওয়া প্রবল ঘূর্ণিঝড়কে কী বলা হয়? এখানে সঠিক উত্তর হবে অপশন সি, টর্নেডো। অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 17, লাক্ষা দ্বীপপুঞ্জ হলো কোন ধরনের দ্বীপপুঞ্জ? তো এখান থেকে আমরা সঠিক উত্তর করবো অপশন সি, প্রবাল দ্বীপপুঞ্জ। অপশন সি কারেক্ট অ্যান্সার। রাজ্যপাল কার পরামর্শে মুখ্য সচিবকে নিযুক্ত করে? তো এখান থেকে আমরা সঠিক উত্তর করবো অপশন সি, মুখ্যমন্ত্রী। অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 19, আরণ্যক বইটি কে লিখেছে? এখানে সঠিক উত্তর অপশন বি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 20, পুলু কাকে বলা হয়? এখানে সঠিক উত্তর অপশন সি, ফরাসি সৈন্যবাহিনীকে বলা হয় পুলু। কোশ্চেন 21, নৌটঙ্কি কোন রাজ্যের নৃত্য? এখানে সঠিক উত্তর অপশন এ, উত্তরপ্রদেশ। কোশ্চেন 22, রসায়নগারে প্রস্তুত প্রথম জৈব যৌগটির নাম কি? এখানে সঠিক উত্তর হবে অপশন বি, ইউরিয়া। কোশ্চেন 23, গ্লোমেরুলাস কোন অঙ্গে পাওয়া যায়? এখানে সঠিক উত্তর করবো অপশন সি, বৃক্ক। কোশ্চেন 24, কোনটিকে আত্মঘাতী থলি বলা হয়? এখানে সঠিক উত্তর করবো অপশন বি, লাইসোজোমকে বলা হয় আত্মঘাতী থলি বা সুইসাইড ব্যাগ। কোশ্চেন 25, মানুষের শরীরে স্বাভাবিক রক্তচাপ কত? এখানে সঠিক উত্তর হবে অপশন সি, 120/80 mmHg। অপশন সি কারেক্ট অ্যান্সার। ঠান্ডা লাগে, গতকাল বৃষ্টিতে ভেজেছিলাম, ঠান্ডা লাগার কারণে গলাটা একটু ধরে আছে। তো যাই হোক বন্ধুরা, কথাগুলো একটু কষ্ট করে বুঝে নিও। কোশ্চেন 26, আফ্রিকার গান্ধী নামে কে পরিচিত? এখানে সঠিক উত্তর হবে অপশন বি, নেলসন ম্যান্ডেলা। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 27, রাজ্য নির্বাচন কমিশনার কার দ্বারা নিযুক্ত হয়? এখান থেকে সঠিক উত্তর হবে অপশন এ, রাজ্যপাল। অপশন এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 28, যন্ত্রমন্ত্র কোথায় অবস্থিত? এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, নিউ দিল্লি। অপশন ডি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 29, 5G কথাটির অর্থ কী? এখানে সঠিক উত্তর হবে অপশন বি, ফিফথ জেনারেশন। অপশন বি সঠিক উত্তর। কোশ্চেন 30,
এ প্যাসেজ টু ইংল্যান্ড বইটির লেখককে, এখানে সঠিক উত্তর করব অপশান সি নীরজ সি চৌধুরী, অপশান সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 31, ইউগ্লিনার চলন কোন প্রকৃতির হয়? এখানে সঠিক উত্তর করব অপশান বি ফ্ল্যাজেলারি চলন, অপশান বি সঠিক উত্তর। কোশ্চেন 32, এমার্জেন্সি হরমোন কাকে বলা হয়? এখান থেকে সঠিক উত্তর আমরা এখানে পেয়ে গেছি অপশান এ আর বির মধ্যে, অপশান এ কারেক্ট অ্যান্সার অ্যাড্রিনালিন, অপশান এ সঠিক উত্তর। রেটিনার কোন কোষের অক্ষমতার কারণে রাতকানা রোগ হয়? এখানে সঠিক উত্তর করবে অপশান বি রড কোষ, অপশান বি সঠিক উত্তর। কোশ্চেন 34, ফুসফুসের আবরণীর নাম কি? এখান থেকে সঠিক উত্তর হবে অপশান সি প্লুরা। কোশ্চেন 35, গয়টার যে অঙ্গে হয় তার নাম কি? এখান থেকে সঠিক উত্তর হবে অপশান বি থাইরয়েড। কোশ্চেন 36, ভারতের রাষ্ট্রপতি কার পরামর্শ মানতে বাধ্য থাকে? এখান থেকে সঠিক উত্তর হবে অপশান সি মন্ত্রী পরিষদ, অপশান সি সঠিক উত্তর। কোশ্চেন 37, রাজকুমার চট্টোপাধ্যায় নিচের কোন ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত? তো এখানে সঠিক উত্তর হবে অপশান বি টপ্পা, টপ্পা গানের সঙ্গে সম্পর্কিত। কোশ্চেন 38, ইরানের মুদ্রার নাম কি? এখানে সঠিক উত্তর হবে অপশান বি রিয়াল, অপশান বি সঠিক উত্তর। কোশ্চেন 39, আফগানিস্তানের পার্লামেন্টকে কী বলা হয়? এখানে সঠিক উত্তর হবে অপশান এ শোরা। কোশ্চেন 40, 91 নং সংবিধান সংশোধনের মাধ্যমে নিচের কোনটির উপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়? এখানে সঠিক উত্তর হবে অপশান এ মন্ত্রিসভার সদস্য সংখ্যা, অপশান এ সঠিক উত্তর। কোশ্চেন 41, টেকচাঁদ ঠাকুর ছদ্মনামটি কে ব্যবহার করতো? তো এখানে সঠিক উত্তর হবে অপশান সি প্যারিচাঁদ মিত্র, অপশান সি সঠিক উত্তর। কোশ্চেন 42, ভারতের জাতীয় খেলা কোনটি? তো এখানে সঠিক উত্তর হবে অপশান ডি কোনোটিই নয়, কারণ ক্রিকেট, কবাডি, হকি কিন্তু কোনোটিই কিন্তু ভারতের জাতীয় খেলা নয়। ভারতের জাতীয় খেলা হচ্ছে খোখো। কোশ্চেন 43, বরফ গলার লিনতাপ কত? তো এখানে সঠিক উত্তর হবে অপশান সি 80 ক্যালোরি পার গ্রাম, অপশান সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 44, মরুভূমির মরীচিকার কারণ কি? তো এখান থেকে সঠিক উত্তর হবে অপশান ডি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, অপশান ডি সঠিক উত্তর। কোশ্চেন 45, মানুষের দেহের স্বাভাবিক উষ্ণতা 98.4 ডিগ্রি ফারেনহাইট সেন্টিগ্রেড স্কেলে মান কত হবে? তো এখান থেকে আমরা সঠিক উত্তর করব অপশান ডি, অপশান ডি রয়েছে 36.89 ডিগ্রি সেলসিয়াস। কোশ্চেন 46, ইবন বতুতা কার সময় ভারতে আসে? এখানে সঠিক উত্তর হবে অপশান সি মোহাম্মদ বিন তুগলক। কোশ্চেন 47, কে দিল্লিতে জামা মসজিদ তৈরি করে? তো এখান থেকে আমরা সঠিক উত্তর হবে অপশান এ শাহজাহান, অপশান এ সঠিক উত্তর। কোশ্চেন 48, নিম্নলিখিত কোনটি বস্তার অঞ্চলের অন্তর্গত? তো এখানে সঠিক উত্তর হবে অপশান সি ইন্দ্রাবতী জাতীয় উদ্যান, অপশান সি সঠিক উত্তর। কোশ্চেন 49, নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোনটির উৎস ভারতে নয়? তো এখানে সঠিক উত্তর হবে অপশান ডি শতদ্রু। কোশ্চেন 50, অর্থবিল বা মানি বিল কোন কক্ষে উপস্থাপন করা হয়? এখানে সঠিক উত্তর হবে অপশান বি লোকসভা। তো বন্ধুরা, শেষ হলো আজকের গুরুত্বপূর্ণ জিকে প্র্যাকটিস 11। তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো, এবং এই ধরনের ভিডিও নোটিফিকেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করতে ভুলো না। তো বেশ কিছুদিন, দীর্ঘ 15 দিন মতন হলো ভিডিওটা আমি কন্টিনিউ দিতে পারছি না, একদিন দুদিন পরে দিতে হচ্ছে। তো নানান কাজের কারণে আমি হয়তো ভিডিওটা সঠিক সময় দিতে পারছি না, নোট তৈরি করা, ভিডিও তৈরি করা। তো যাই হোক, চেষ্টা করবো আগামীকাল থেকে আবার পুনরায় প্রত্যেক দিন বিকাল ঠিক 4টের সময় ভিডিওগুলো দেওয়ার। তবে সকালে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে আগামীকাল ঠিক বিকাল 4টের সময় জিকে প্র্যাকটিসের 12 নিয়ে।